আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে চিফ ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। রোজার সময়ে গর্ভবতী মায়েদের অসুবিধা হয় কি না, এই প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি রোগীদের কাছে। রোজার আগে থেকে তাদের একটি প্রশ্ন থাকে যে রোজা রাখতে পারবো কি না, রোজা রাখলে কোনো বাচ্চার অসুবিধা হবে কি না বা তার অসুবিধা হবে কি না, এইসব প্রশ্ন করে থাকেন মায়েরা। তো আমরা যেটি বলি যে প্রেগনেন্সিতে আসলে রোজা রাখলে প্রেগনেন্সিতে তেমন কোনো ক্ষতি হয় না, বিশেষ করে আর্লি প্রেগনেন্সি বা মিড প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হয় না। একদম অ্যাডভান্স স্টেজে অনেক সময় একটু অসুস্থ হয়ে থাকে, দুর্বল থাকে মায়েরা, তখন যদি রাখতে পারে কি না, রোজা রাখলে তেমন কোনো অসুবিধা হয় না। আমরা ওষুধগুলো শুধু রিডিস্ট্রিবিউট করে দেই। সকালে যে ওষুধটা খেতে বলি আমরা, যে কোনো ওষুধ, সকালের ওষুধটাকে আমরা সন্ধ্যার সময় খেতে বলি, আর দুপুরের ওষুধটাকে রাতে, এবং রাতের ওষুধটাকে আমরা ভোর রাতে খেতে বলি। এইভাবে একটু চেঞ্জ করে দিই, সময়টা চেঞ্জ করে দিই। আর বেশি করে পানি খেতে বলি, কারণ পানি, রোজার সময় পানি খাওয়া কম হয়, তো পানি না খেলে এদের ইউটিআই হতে পারে। ইউটিআই হলে অনেক সময় পানি ভেঙে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমরা বেশি করে পানি খেতে বলি। এবং পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলা হয়। পুষ্টিকর অর্থাৎ তারা যেভাবে প্রেগনেন্সিতে খাবেন, যেমন তারা ভাত খাবেন, মাছ খাবেন, ডিম খাবেন, মাংস খাবেন, প্রোটিনটা একটু বেশি করে খাবেন, দুধ খাবেন, ফলমূল খাবেন, বেশি করে খাওয়া দাওয়া করবেন। যদিও হয় যে অল্প কম সময়ে বারে বারে খেতে হয়, কারণ অনেকখানি সময় না খেয়ে থাকতে হয়, তো সেই জন্য হয়তো অনেকের অ্যাসিডিটি হয়, তখন আমরা অ্যাসিডিটি ওষুধ দিয়ে থাকি। আর একটু আগে বলছিলাম যে ওষুধগুলো কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করি, অর্থাৎ আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম আমরা এইভাবে দিয়ে থাকি। কারো যদি থাইরয়েড থাকে, তা সকালে যেমন থাইরয়েড ওষুধ খাই, তেমনি সন্ধ্যায় থাইরয়েড ওষুধ খাবে, বা ডায়াবেটিসের যদি ওষুধ খায় তাহলে ডায়াবেটিসের ওষুধটা সেইভাবেই খাবে। আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হলে অনেক সময় জিজ্ঞেস করে সবাই যে রক্ত পরীক্ষা করলে সন্ধ্যার পরে মানে কখন করবো, কারণ ব্লাড নিলে রোজা থাকবে কি থাকবে না, তো রক্ত পরীক্ষা করলে আমরা সন্ধ্যার পরে করতে বলি। সবার উপরে হচ্ছে যে তাদের শরীরটা কেমন থাকে, যেমন ঘুম ঠিক মতো একটু হয় না ভোর রাতে ওঠার জন্য। তো সব কিছু মিলিয়েই সব কিছুই ডিপেন্ড করে মায়ের উপরে। মা যদি সেটিকে সুন্দরভাবে নিতে পারেন এবং রোজা রাখতে পারেন, অবশ্যই তিনি রোজা রাখবেন, কারণ এটি একটি ধর্মীয় কারণ। আমাদের বিজ্ঞানিকভাবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের বইয়ের ভাষায় রোজা রাখতে গর্ভবতী মায়েদের কোনো অসুবিধা নাই।